জয় হিন্দ, বন্দে মাতরম। টিঙ্কুদা শিলং থেকে। And তোমরা দেখায় টিঙ্কু দাস ব্লগ সিলেটি। আজকে তোমরা কাছে লুয়ে এলাম হুন্ডাই ভেনু, যেটা আপগ্রেড করছে। ইটস নট এ ফেসলিফট, ইট ইজ অ্যান আপগ্রেডেড ভার্সন। রিজন রিজন হইল গিয়া যে ভেনুর যেটা এখন বাইর করছে, তারা আপডেট করছে। দিস ভেনু ইজ নট বেসড অন যে পুরানা ভেনুর যে প্ল্যাটফর্মটা আছে এটার উপরে বেস নাই। এটা বেস করছে হুন্ডাইয়ের সিস্টার কোম্পানি কিয়া। কিয়া একটা গাড়ি লঞ্চ করছিল মোটামুটি 1 বছর আগে, এটার নাম হলো গিয়া কিয়া সিরস। ইন্টারেস্টিংলি, আই মিন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট যে কিয়া সিরস হ্যাজ স্কোর্ড 5 স্টার ইন GN CAP and also Bharat NCAP. Okay, now ভেনু যেটা আপডেটেড মডেল 4th নভেম্বরে লঞ্চ করছে, হুন্ডাই এটারে বেস করছে কিয়া সিরসের প্ল্যাটফর্মের উপরে। সো আমি যদি কই যে আপডেটেড ভেনু উইল স্কোর এ ভেরি গুড মার্ক, লাইক 5 স্টার ক্যাটাগরি সেফটি রেটিং, তাহলে এটা খুব একটা বাড়াইয়া হইয়া তোমরা খুঁজতে পারতাই না। নাম্বার ওয়ান। নাও আমি তো গাড়ি লিয়ে গাড়াইতাম থাকি, কিন্তু এবার যে হুন্ডাই ভেনু লঞ্চ করছে, এটার যে ভেরিয়েন্ট ওয়াইজ অতগুলা ভেরিয়েন্ট দিছে, অ্যান্ড 3টা ডিফারেন্ট ইঞ্জিন। একটা হলো ন্যাচারালি অ্যাসপিরেটেড 1200 সিসির ইঞ্জিন 4 সিলিন্ডার, আর একটা হলো 1 লিটার টার্বোচার্জ 3 সিলিন্ডার ইঞ্জিন, একটা হলো ডিজেল। 3টা অপশন দিছে। এটার মধ্যে তারা শুরু করছে HX2, তারা নোমেনক্লেচার চেঞ্জ করেছে। নোমেনক্লেচার কেন চেঞ্জ করছে এটা আমি পরে বলবো, ঠিক আছে। HX2 থেকে শুরু করছে এন্ড HX10 পর্যন্ত গেছে। HX2, HX4, HX5, HX6, HX60, HX7, HX8, HX10, অতটি ভেরিয়েন্ট। এটার মধ্যে কোনটার মধ্যে আছে, যেমন ধরো 1200 সিসি যেটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন আছে, ওইটা আছে ম্যাক্সিমাম HX6 পর্যন্ত। আর এর ফলে যতটা ভেরিয়েন্ট আছে এটা সব টার্বোচার্জ ভেরিয়েন্ট। নাও ইন্টারেস্টিং থিং ইজ, ভেরিয়েন্ট টু ভেরিয়েন্ট তারা এমন পারমিউটেশন কম্বিনেশন লাগাইছে যে পাবলিকর কেন গিয়া গাড়ি কোন ট্রিমটা কিনতো, কোন মডেলটা কিনতো, এটা বুঝতে গেলে তার 7 দিন সময় লাগবে। Oh my god. মানে যদি সত্যি করে বুঝতে চায়, আর যদি সেলস পারসন যে আছে সে যদি টুপি বানাইতে চায়, আরামসে করাইতে পারবো। পারবো নি? পারতো নাই। টিঙ্কু দা আছে, আমি তোমার এটা নাই। তোমরা যদি গাড়ি কিনাত ইন্টারেস্টেড থাকো এখন, আর ভেনু তোমরা একটু কিছু কি মারায় নতুন বাই দিছে এর লাগি, তে আমি তোমরা হই একটা কথা, ডেফিনেটলি সবের রিকোয়ারমেন্ট তো সবার নাই। তো তোমার রিকোয়ারমেন্ট যদি থাকে মেইনলি সিটি ড্রাইভিং, 80 to 90% তুমি শহরের মধ্যে ঘুরতে, আর বাইরের লং ডিস্টেন্স হাইওয়ে ড্রাইভিং তো অত বেশি নাই, তাইলে ইঞ্জিন প্রেফারেন্স শুড বি ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন। কারণ টার্বো ভার্সন যেটা থাকে, টার্বো মডেল ইঞ্জিন যেটা থাকে, এটার থেকে তুমি মাইলেজ খুব একটা ফাইটা আগে হইলাই যে ভেনুর ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন ওইটা কিন্তু সেম ইঞ্জিন যেটা i10ও আছে, i20তেও আছে, তারা ইউজ করে। অ্যান্ড গ্র্যান্ড আইটেন ছোট গাড়ি, এটার মধ্যে তারা ওই ইঞ্জিনটা প্রডিউস করে 83 bhp অফ পাওয়ার, অ্যান্ড ইফ আই এম নট মিস্টেকেন 114 নিউটন মিটার অফ টর্ক। নাও ভেনু লেখা সাব 4 মিটার গাড়ি, এটা এখন যে নতুন ভেরিয়েন্টটা আপগ্রেডেড ভেরিয়েন্টটা লঞ্চ করছে, এটা পুরানা ভেরিয়েন্ট থেকে এটার ওজনটা 25 কিলো বাড়ছে। এখানে বাড়তো না, তারা সব রাইট ফ্রম বেস মডেল দে হ্যাভ ইন্ট্রোডিউসড all safety features, all necessary. তুমি কো 6 airbags, ESP, traction control, hill hold assist, turnover relation, বহুতটা কিছু দিছে। দিস আর স্ট্যান্ডার্ড অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম। তো সিন্স এটার মধ্যে ফিচার্স অনেক কিছু দিছে, মানে সেফটি ফিচার্স, এর লাগে এটার ওজনও বাড়ছে, ঠিক আছে। আর এটার স্ট্রাকচারাল সেফটির লাগে, কারণ সিরিয়াস যেটা যে প্ল্যাটফর্মের বেস করে আপডেটেড ভ্যালু বানানো হয়েছে, এটাও তো ইজ এ 5 স্টার সেফটি রেটেড কার। নাও এই ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন তোমার ভেনুর মধ্যে পারফর্ম যখন করবো 83 bhp অফ পাওয়ার অ্যান্ড 114 নিউটন মিটার অফ টর্কে, তখন ইট উইল ফিল কি তুমি গাড়িটার মধ্যে পাওয়ারটা কম। ওকে, আই এম নট সেইং ইঞ্জিন ইজ খারাপ, ইঞ্জিন খারাপ নাই, ইট ইজ ভেরি গুড। আই হ্যাভ ড্রিভেন গ্র্যান্ড আইটেন, আমি পুরানা ভেনু চালাইছি উইথ ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, অ্যান্ড এটা টানে কম। আর স্পেশালি তোমরা যদি শিলংয়ে লইয়া থাকো, মানে অর এনি আদার হিল সিটি, তাহলে তো এক্সট্রাও আছে, হুন্ডাই এক্সট্রারও ইঞ্জিন আছে,
ঠিক আছে? তো এক্সটার্নাল অনেক ছোট গাড়ি, এটার ওজনটাও কম, এখন গাড়ির পারফরমেন্স খানে হয়ে যায়। গাড়ির পারফরমেন্স তখনই খুবই তুমি বেটার যখন এটার পাওয়ার টু ওয়েট রেশিও অ্যান্ড টর্ক টু ওয়েট রেশিও বালা হয়। এখন যদি ওয়েটটা বেশি হয়ে যায় তাহলে পাওয়ার টু ওয়েট রেশিও বা টর্ক টু ওয়েট রেশিও উইল বি লেসার। তো ইন কেস অফ ন্যাচারালি অ্যাসপিরেটেড ভেনু ইট ইজ লেসার অ্যান্ড দেয়ারফর এটা চালাইতে একটু মানে কম পাওয়ারফুল লাগবো, ভালো লাগতো না বেশি। বাট সিটির মধ্যে যখন তুমি চালাইবে তখন সিটির মধ্যে তুমি আর 60 কিতা 40 কিলোমিটারের উপরে তুমি স্পিড দিতে পারতে না। তাহলে কি তোমার সিটির মধ্যে ইউ ক্যান, তোমার যদি ম্যাক্সিমাম সিটি রাইডিং হয় তাহলে তুমি দেখতে পারো। কিন্তু এজ এ হিতৈষী উইথ 30+ ইয়ার্স অফ ড্রাইভিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড আমার যেহেতু একটু দিমাগের মধ্যে কিরা আছে গাড়িগুলি সম্বন্ধে একটু পড়াশোনা করি, তাহলে কিন্তু হয়ে যাক তোমরা যে ন্যাচারালি অ্যাসপিরেটেড যদি ইঞ্জিন কিনতেই হয় তাইলে এটার থেকে বেটার বেট হইল গিয়া মারুতি ব্রেজা। ওইটার মধ্যে 1500 সিসির ইঞ্জিন, এটার পাওয়ার আউটপুট হয় 103 bhp, and if not mistaken তাহলে এটার টর্ক হইল গিয়া 137 নিউটন মিটার অফ টর্ক। তো ডেফিনেটলি ব্রেজা হুইচ ইজ এ ভেরি পপুলার কার, ওইটা পাওয়ার ডেলিভারি অনেক বেটার হইব আর এটার ফুয়েল এফিসিয়েন্সিও বাড়া। তো আই উড সাজেস্ট টু ইউ যে ডোন্ট লুক ফর ন্যাচারালি অ্যাসপিরেটেড ভেনু, দিস ইজ মাই সাজেশন। অ্যান্ড স্টিল যদি তুমি কিনতেই চাই তাহলে আমি দুইটা অপশন দেবো তোমার। একটা হলো বেস মডেল। হ্যাঁ, বেস মডেলের মধ্যে যেটা তারা ফিচার্স দিছে এটা বোধটা, কিন্তু এটার মধ্যে বোধ ইম্পর্টেন্ট মিসিং ফিচার্স আছে, যেমন ধরো ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্ট, রিয়ার ভিউ ক্যামেরা, ওয়াশার অ্যান্ড ওয়াইপার ইন দ্য রিয়ার গ্লাস, মানে যেটা খালি বেসিক আছে। তো তোমার যদি বাজেট একদম কম থাকে তাইলে তুমি এটা কিনতে পারো। আর যদি ইফ ইউ ক্যান এফোর্ড টু তাহলে তুমি অন্য কোনো দেখে যেটা টপ মডেল আছে ইন ন্যাচারালি অ্যাসপিরেটেড, যেটা হলো HX6, ওইটা টপ ভেরিয়েন্ট ইন ন্যাচারালি অ্যাসপিরেটেড। কিন্তু এটার মধ্যেও তোমার কয়েকটা জিনিস মিসিং থাকে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু মি। দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ওইটার লেগে তুমি পিছনের সিটে তোমার অ্যাডজাস্টেবল হেডরেস্ট নাই, আর পিছনের সিটে একটা আর্মরেস্ট নাই। ওকে, সো এট দিস প্রাইস পয়েন্ট এটা তোমার স্ক্রিনও দেখবে এই দুইটা ফিচার তারা দিতে পারতো। অ্যান্ড স্পিড সিট নাই, 60/40 স্পিড সিটও নাই HX6। সো দ্যাট ইজ দ্য রিজন আমি তোমরা কইলাম যে ইউ শুড নট বি আইং এট ভেনু ন্যাচারালি অ্যাসপিরেটেড। কিন্তু ন্যাচারালি অ্যাসপিরেটেড ভেনুটাই ম্যাক্সিমাম বিক্রি হয়। মানুষ কিনলে ভাবে পয়সা বেশি দিয়ে কিতা করতাম, টার্বো দিয়া সিটির মধ্যে চালাইতাম, আমার একটু গাড়িটা তো বাক্কা দেখতে একটু সুন্দর আছে, কিনলেই ও। কিন্তু তার অ্যাকচুয়ালি এটা ডিসিশনটা রং। টার্বো মডেল, ওকে, বাই দ্য ওয়ে আই এম অনলি ডিসকাসিং দ্য পেট্রোল মডেল, কারণ এখন ডিজেল কার্স খুব কম মানুষ কিনে। তো এর লাগি টার্বো মডেলের মধ্যে আমি পুরা HX2 থেকে HX10 পর্যন্ত পুরা সানবিন করছি, ঠিক আছে? এখন সানবিন করিয়া আমি কয়েকটা প্যারামিটার্স নিছি, যে এই প্যারামিটার্সগুলা ওর এই ফিচার্সগুলা দিস আর নট লাক্সারি ফিচার্স, দিস আর দ্য মাস্ট হ্যাভ ফিচার্স, ওর থাকলে যেটা ড্রাইভিং বা ড্রাইভারের লাগে বাড়া। তো এই ফিচার্সটা হইল নাম্বার 1, ওকে, TPMS অ্যাক্টিভ টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, ড্রাইভার আর্মরেস্ট অ্যান্ড রিয়ার সিট আর্মরেস্ট। কারণ এটা একটা ফিচার যেটা তুমি গাড়ি কিনলে ফিচার তোমার আত্মীয় স্বজন বা বাবা মা বা শ্বশুর শাশুড়ি বইলা তারা যদি একটু আরামে বইন, একটু হাতটা এরকম রাখিয়া এটা আর্মরেস্ট থাকে তেবার লাগবো না নি, হ্যাঁ, খালি নিজের কথা শুনতে হলে তুই নয়, দুইটা আর্মরেস্ট রাখবো। 3 নম্বরের লেগা কোন গ্লোভ বক্স, যেটা ড্যাশবোর্ডের মধ্যে যে গ্লোভ বক্স থাকে ওইটার মধ্যে একটা কুলিং ফিচার থাকে না। মোস্ট অফ ইউ তোমরা যখন গুয়াহাটি বা আসামের কোনো জায়গায় থাকো বা শিলচর বা ইভেন বেঙ্গলের কোনো জায়গায় থাকো, তো এটা তো গরম জায়গা নেই। তো গরম জায়গার মধ্যে তোমার একটা ঠান্ডা জিনিস মানে জলটা ঠান্ডা রাখার লেগে এটা খুব দরকার, ঠিক আছে? নেক্সট হইলে গিয়া ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্ট, ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরও 2-3টা ফ্যাক্টরস আছে যেটা আমি কনসিডার করলাম এখানেও। এটা হইলে যেমন ধরো অটোমেটিক এসি যদি পাওয়া যায়, ঠিক আছে, অটোমেটিক এসি, ম্যানুয়াল এসি এমন কিছু খারাপ নাই, বাট অটোমেটিক এসি। আই এম নট টকিং অ্যাবাউট অটোমেটিক ওয়াইপার বা অটো হেডল্যাম্প ইজ ইম্পর্টেন্ট, ওকে,
কারণ তুমি যখন অন্ধকারে গাড়ি বন্ধ করতে বা তুমি গাড়িটারে অন্ধকারের জায়গায় তুমি গাড়ি পার্ক করছো রাত্রেবেলা, তুমি গাড়ি অন করবা, যখনই তুমি কি ফপটারে অন করবা তখনই তোমার এটা অটো ল্যাম্প এরকম মারবতে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে বা ওই জায়গাটা আশেপাশে অন্ধকার আছে কিনা এটা দেখতে পারবে। সো অটো হেডল্যাম্প ইজ ইম্পর্টেন্ট, অটো ওয়াইপার ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে, যেটা ফিচার্স বহুতে চাই বাট আমি এটা এখানে ইনক্লুড করছি না, ওই লাগে অ্যাডাস। কারণ টু বি ভেরি অনেস্ট, আমরা দেশে স্পেশালি ইন আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে অ্যাডাস উইল বি এ নিউসেন্স, ইউ ক্যানট ডু ইট ইন সিটি। তুমি সিটির মধ্যে অ্যাডাস অন করে চালাইতে পারতে না। হ্যাঁ, হাইওয়ে এটা ঠিক আছে, বাট ইট ইজ নট এ অ্যাবসলিউট নেসারি। অত দিন হয়ে গেছে, ওখানটা চালাইলাম 30 বছর উপরে হয়ে গেছে গাড়ি চালাইলাম, অ্যাডাস উদাস তো নাই, ওখান তো চলে। আচ্ছা, রিয়ার ভিউ ক্যামেরা এটা তো থাকতেই লাগবো যদি এরা থাকে। 360 ডিগ্রি ক্যামেরা যদি থাকে ভালো, আর যদি না থাকে তেও কিছু নাই, কারণ রিয়ার ভিউ ক্যামেরাটা থাকলে পরে ওই জায়গা 360 ডিগ্রি খাবার এটা ছোটো মোটো গাড়ি, 4 মিটারের নিচে গাড়ি। ওকে, 1.80 মিটার ওয়াইড আর 3995 mm লং। এটার লাগে 360 ডিগ্রি ক্যামেরা লাগে ফর গাট্টা গাড়ি, যেমন ধরো টয়োটা ইনোভা ওটা টাইপের লাগে, তাই ঠিক আছে। তো এই প্যারামিটার্সগুলো যখন আমি নিছি তখন আমি দেখলাম যে টার্বো ভেরিয়েন্টে তোমার ম্যানুয়াল যদি চাও তাহলে তুমি এই ফিচার্সগুলা মিনিমাম দিস ফিচার্স ইউ উইল গেট অনলি ইন HX8 ভেরিয়েন্ট ম্যানুয়াল, টার্বো ম্যানুয়াল ভেরিয়েন্ট। আর যদি টার্বো অটোমেটিক ভেরিয়েন্ট মানে ডিসিটি ভেরিয়েন্ট কিনো তাহলে অল দিস ফিচার্স উইল বি অ্যাভেলেবল ইন HX6 ভেরিয়েন্ট। ক্লিয়ার? ওকে, এখন তোমার যদি একটু ফ্যান্সি ফিচার্স লাগে, যেমন ধরো 360 ডিগ্রি ক্যামেরা, তার অ্যাডাস, ডায়মন্ড কাট অ্যালো হিলস, কতক্ষণ পর্যন্ত মানে HX8 পর্যন্ত তোমার যেটা ইনফোটেনমেন্ট স্ক্রিন আছে আর তোমার যেটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে ওইটা সাইজ ওইটা 10.25 ইঞ্চের। দ্য মোমেন্ট ইউ জাম্প টু HX10 যেটা টপ মোস্ট ভেরিয়েন্ট, তখন এটার সাইজ হবে গিয়া 12.25 ইঞ্চেস 12.25 ইঞ্চেস। তো দেখতেও ভালো লাগে, ঠিক আছে। তারপরে বোসের 8টা স্পিকার পাইবে। এমনি কিন্তু HX6 আর HX8এও তুমি 6টা স্পিকার পাবে, 4টা স্পিকার 2টা টুইটার। আর প্রিমিয়াম সাউন্ড যদি চাও তাহলে তুমি HX10 কিনতে লাগবে। তো এটা লাগে তোমার পয়সা রাখবো। তো ইফ ইউ আর হ্যাভিং দ্যাট মাচ অফ ক্যাশ আর তাহলে তুমি কিনতে পারো। বাট ইফ ইউ লুক এট দ্য কম্পিটিশন, তখন আমার মনে হয় না HX10 ইজ এ ভেরি গুড ডিসিশন টু বাই। কারণ সিমিলার কম্পিটিশন যেটা আছে, যেমন ধরো নেক্সন তো টার্বো পেট্রোলই থাকে, পেট্রোল আই এম টকিং অনলি অ্যাবাউট পেট্রোল। নেক্সন আছে, দেন XUV3XO, এটার যে টপ মডেল আছে এটার ভ্যালুটা ইট উইল বি মাচ মোর হাইয়ার দেন HX10. আই এম নট সেইং HX8. ওকে, সো দিস ইজ মাই অবজারভেশন অ্যান্ড ফাইন্ডিং। তুমি যদি ভেনু কিনতে ইন্টারেস্টেড থাকো তাহলে তুমি গিয়ে দেখতে পারো, অ্যান্ড গাড়িটা চালাই দেয়, গাড়ি না চালাই কিনবে না, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিলেও আর শেয়ার করিও। আর শেয়ার করে তারা লাগে যারা ধরো নতুন গাড়ি কিনতুন, তো তারা চিন্তা করেন, তো তারা একটু এটা শেয়ার করে দিও। আর বন্ধু বান্ধবরা লগে শেয়ার করিও। আর সাবস্ক্রাইব করছো নি, না করলে পরে দিলেও সাবস্ক্রাইব করিয়া কমেন্ট মারিও। যদি কিছু তুমি মনে করো যে আমি রং সাময়ার, তাহলে ইউ ক্যান পয়েন্ট মি আউট, বা আরও কিছু অ্যাড করতাম পারি, প্লিজ ডু পয়েন্ট মি আউট। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, লাভ ইউ, সাইনিং অফ পিঙ্কুদা ফ্রম শিলং।